হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সিলেট জেলা সম্পর্কে। সিলেট জেলার ইতিহাস, নামকরণ এবং সেই সাথে জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। ইতিহাস। প্রাচীনকালে সিলেটের নাম ছিল শ্রীহট্ট। 1303 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের জন্য এখানে আগমন করেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গে ছিলেন আরও 360 জন আউলিয়া। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমনের পর থেকেই সিলেট একটি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। ব্রিটিশ আমলে সিলেট ছিল আসাম প্রদেশের অন্তর্ভুক্ত। 1947 সালের গণভোটের মাধ্যমে সিলেট পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়। নামকরণ। শ্রীহট্ট শব্দ থেকেই এই অঞ্চলের নাম হয়েছে সিলেট। অনেকে মনে করেন শ্রী অর্থ সুন্দর আর হট্ট অর্থ বাজার বা হাট, অর্থাৎ সুন্দরের হাট, যা মূলত এই অঞ্চলের সৌন্দর্যকে প্রকাশ করে। আয়তন ও অবস্থান। সিলেট জেলার মোট আয়তন 3452 বর্গ কিলোমিটার। সিলেট জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয়, দক্ষিণে রয়েছে মৌলভীবাজার, পূর্বে রয়েছে ভারতের আসাম এবং পশ্চিমে রয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। ইউনিক ইনফরমেশন। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবেও খ্যাত। সিলেটের বিশাল সংখ্যক লোক ব্রিটেনে বসবাস করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে। সিলেটের পাথর বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠতম। সিলেটের প্রাকৃতিক গ্যাস দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে। জনসংখ্যা। সিলেট জেলার জনসংখ্যা 38,57,037 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী, এবং এই বিশাল জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার 83.02%। সিলেট জেলার জেলা কোড 51 এবং প্রশাসনিক বিভাগের কোড 6091। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদেরকে জানিয়ে দেব সিলেট জেলার কিছু দর্শনীয় স্থানের নাম। তবে তার আগে বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, এবং সেই সাথে বাংলাদেশের যে কোনো জেলা সম্পর্কে এমন ইনফরমেশনাল ভিডিও পেতে হলে ঘুরে আসুন আমাদের প্লে লিস্ট, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। দর্শনীয় স্থান। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার, জাফলং, শাহপরান রহমতুল্লাহির মাজার, বিছানাকান্দি এবং চা বাগান সমূহ। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি কোন জেলা থেকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সেই সাথে পরবর্তীতে কোন জেলা সম্পর্কে ভিডিও দেখতে চান তাও জানাবেন। খুদা হাফেজ।